নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত, ওয়েলকাম আমার চ্যানেলে। তো হয়তো অনেক আছেন আমার সাবস্ক্রাইবার বা ফ্রেন্ড যারা নতুন দেখছেন ভিডিওটা। তো আজকের আমার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে টপিক আজ আমি কথা বলবো, যে বিষয়ে আজ কথা বলছি খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা আমাদের শরীরে খুবই দরকারি কাজ করে। তো যেটা না হলে হয়তো আমাদের জীবন চলবেই না। তো এক মুহূর্তের জন্য হয়তো চলবে না সেটা না থাকলে। তো বুঝতে পারছেন হয়তো আমি কোন অঙ্গের কথা বলছি। তো মন দিয়ে শুনুন ভিডিওটা। তো কোন অঙ্গটা হতে পারে অনেকে হয়তো বুঝতে পারছেন, আমি বলে দিই সেটা হচ্ছে আমাদের হার্ট। একটা খুবই দরকারি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের, যেটা না হলে হয়তো এক মুহূর্ত আমরা থাকতে পারবো না। তো আজকাল দেখা যাচ্ছে যে অল্প বয়সেই হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, উচ্চ রক্তচাপ হয়ে গেছে। এটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। খুব কম বয়স থেকে যেটা আমাদের দেখা যাচ্ছে, তো সেটাকে অবশ্যই ঠিক করা, কিওর করা অবশ্যই দরকার। একটু যদি আমরা সচেতন হই, একটু যদি সচেতন হই আর সঠিকভাবে জীবনযাপন করি, হার্ট তাহলে আমাদের অনেক দিন সুস্থ থাকবে। আমরা যদি তাহলে সচেতন একটুখানি থাকবে, হার্ট বহুদিন কিন্তু আমাদের সুস্থ থাকবে। এই কথা কিন্তু মাথায় রাখবে। প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলছি যে আমাদের জীবনযাপনটাকে পরিবর্তন করতে হবে। তাহলেই দেখবেন যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যত রোগ আছে তার 50 থেকে 60% এমনিতেই কমে যাবে। তো আর আপনার এই ভিডিওতে থাকছে হার্ট নষ্ট হওয়ার কারণ, কোন খাবার হার্টের পক্ষে ভালো, কোন অভ্যেস ক্ষতিকর, দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত, আর হার্ট অ্যাটাক থেকে আমাদের বাঁচার উপায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন। তো আগে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। প্রথম যে পয়েন্টটাকে আমি বলেছি যে হার্ট খারাপ হওয়ার প্রধান কারণ, সেটাকে আমরা ভাবতে হবে যে কী কারণে আমার হার্ট খারাপ হতে পারে। হার্টের সমস্যা হঠাৎ করে কিন্তু হয় না। বছরের পর বছর ভুল অভ্যাসের ফলেই হার্ট আমাদের দুর্বল হয়ে যায়। কোনো জিনিস তো আমাদের একদিনে খারাপ হয় না। তো দীর্ঘদিন এটা হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনযাপন কিছু প্রভাব পড়েছে, বা খাওয়ারের কিছু প্রভাব পড়েছে, বা অন্যান্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু প্রভাব পড়েছে যাতে আমাদের হার্ট খারাপ হচ্ছে। তার মধ্যে এক আছে ভুলভাল খাদ্যাভ্যাস। যে আমরা ভুলভাল খাবার খাচ্ছি। বেশি তেল মসলা, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অতিরিক্ত লবণ, চিনি বা মিষ্টি যে কোনো খাবার। তো এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হার্ট আমাদের খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ছে। শারীরিক পরিশ্রমের অভাব। সারাদিন যদি কোনো মানুষ বসে থাকে তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে হার্টের খুব ওপর প্রেসার পড়ছে, চাপ পড়ছে, যে কোনো মানুষ কাজই করছে না। হাঁটা বা ব্যায়াম না করা, এসব এক্সারসাইজ করলে কি হয়, আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচলটা আরও দ্রুত হয়। শরীরের বিভিন্ন ফ্যাট যেটা বার্ন হয়, যেটা নষ্ট হয়। ফলে এগুলো এক্সারসাইজ করা, যোগা বা বিভিন্ন ধরনের কার্যকলাপ করা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। অবশ্যই করা উচিত প্রত্যেক মানুষকে। ধূমপান, মদ্যপান। যারা ধূমপান করেন, যারা মদ্যপান করেন, অবশ্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হার্টের উপর খুবই চাপ পড়ছে। তো অবশ্যই যারা ধূমপান করেন অবশ্যই এটা খেয়াল রাখা উচিত যে একটা না করাই তো সব থেকে ভালো। আমার একটা কথা, সহজ কথা আমি বুঝি যে আমি টাকা দিয়ে কেন আমি মৃত্যু কিনবো। একটা প্রথম পয়েন্ট আমি এটা সবসময় মনে করি যে আমি এটা টাকা খরচা করে কোনো শরীরে প্রোটিন দিচ্ছি না, কোনো ভিটামিন দিচ্ছি না, কোনো নিউট্রিয়েন্টস দিচ্ছি না। তো টাকা দিয়ে কেন আমি ধূমপান করবো, কেন আমি আমার মৃত্যু কিনবো টাকা দিয়ে। তো এই পয়েন্টটা অবশ্যই নোট করে রাখবেন যে টাকা দিয়ে কেন আমি মৃত্যু কিনবো। তো অবশ্যই কথা মনে রাখুন, তাহলে পরিবর্তনকালে ভবিষ্যতে আপনাদের খুবই উপকার হবে এই ছোট্ট একটা কথার জন্য। তো তার ফলে কি হয়, যে আমাদের রক্তনালী সংকুচিত হয়ে যায়, যেটা আমাদের ব্লকেজ বলা হয় বা ন্যারো বলা হয়। সেক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বিভিন্ন রকমের মাধ্যমে ঠিক করা হয়। তো তার আগেই আমি বলবো যে রক্তনালী সংকুচিত হয় বা ন্যারো হয়ে যায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। স্ট্রেস অ্যান্ড টেনশন, অনেকের ফলে দেখা যাচ্ছে যাদের স্ট্রেস নিচ্ছে বা টেনশন করছেন যাদের, তাদের স্বাভাবিক হার্টও অস্বাভাবিক হয়ে পড়ে, বা স্বাভাবিক যাদের হার্টবিট থাকে সেটা নর্মাল থেকে বেশি হয়ে যায় স্ট্রেস বা টেনশন নেওয়ার ফলে। ডায়াবেটিক্স ও হাই বিপি, ব্লাড প্রেশার যাবে। তো এর ফলে কি হয়, যাদের ডায়াবেটিক্স বা হাই বিপি থাকে এদের ক্ষেত্রে দেখা যায় আমাদের আটারি, যেটাকে মেডিকেলের ভাষায় বলে বা যেটা ইংলিশে বলে সেটাকে বাংলায় ধমনী, তো এটার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, বুঝলেন। তো তার ফলে হার্টের উপর খুবই প্রেসার পড়ে। তো এবার দেখবো যে কোন কোন খাবার খেলে আমাদের হার্ট ভালো থাকবে, হার্টের ক্ষেত্রে যেটা খুব কার্যকরী হবে, কোন কোন খাবার খেলে। তো চলুন দেখা যাক। সবুজ শাকসবজি,
যেগুলো ফ্রেশ তাজা শাকসবজি যদি খান, যেমন পালং শাক আছে, ব্রকলি আছে, ব্রকলিটা একটু কস্টলি হয়, তো লাউ কুমড়ো, লাউ যেগুলো আছে সেগুলো যদি আপনি খান তাহলে হার্টের ক্ষেত্রে খুবই উপকারী হয়। এগুলো রক্ত পরিষ্কার রাখে, আমাদের হার্টের পক্ষে অবশ্যই কার্যকরী হয়, খুব ভালো। ফলমূল, কী কী ফল খাওয়া উচিত? আপেল, কমলা লেবুতে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পাই। ডালিম, পেয়ারাতে কিন্তু কমলা লেবুর থেকেও বেশি 3x ভিটামিন সি আছে। প্রোটিন বা আরও নিউট্রিয়েন্টস অবশ্যই ফলে কিন্তু আছে। তো এগুলো কী করে, যে আমাদের কোলেস্ট্রলটাকে কমিয়ে রাখতে সাহায্য করে। কোলেস্ট্রলে এগুলো প্রচুর 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 পরিমাণে আমাদের সাহায্য করে। তো এই ফলগুলো অবশ্যই আপনার দৈনন্দিন জীবনে বা ডেলি রুটিনে অবশ্যই অ্যাড করুন, যোগ করুন, তাহলে দেখবেন আমাদের হার্ট খুব ভালো থাকবে। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে ওমেগা 3 সম্পূর্ণ খাবার কী কী আছে? সামুদ্রিক মাছ, যেটা ওমেগা 3-তে প্রচুর 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 পরিমাণে আছে। তো সামুদ্রিক মাছ অবশ্যই খাওয়া উচিত। ইলিশটা তো এখন সিজন ছাড়া পাওয়াই যায় না, তো ইলিশ খাওয়া উচিত। তিসি বীজ, যেটা পাওয়া যায়, খুব এমন রেয়ার না, তিসি বীজ। আর আখরোটটা একটু কস্টলি হয়, তো আখরোট অবশ্যই খাওয়া উচিত। তো এইসব ওমেগা 3 সম্পূর্ণ খাবার হার্টের পক্ষে খুবই খুবই কার্যকর। তো হার্ট অ্যাটাকের ঝুঁকি একটু অনেকটাই কমিয়ে দিতে সাহায্য করে। প্রত্যেকটা ফল বললাম, শাকসবজি বললাম, ওমেগা 3 সম্পূর্ণ বললাম, যে এগুলো আমাদের মধ্যে কী কী কাজ করে। সামুদ্রিক মাছ, যেটা ওমেগা 3 সম্পূর্ণ, এটা আমাদের হার্টের অ্যাটাকের ঝুঁকিটা অনেকটা কমেছে। বাদাম আর বীজ, কী বাদাম খাওয়া উচিত, যেটা আমাদের হার্টের পক্ষে সবথেকে ভালো? কাঠবাদাম, কাজু বাদাম, যেটা পরিমিত বা ডেলি হিসাবে আপনি খেতে পারেন। চিয়া সিড, এবার চিয়া সিড খাওয়ারও একটা নিয়ম আছে, যে চিয়া সিড কখন খাওয়া উচিত, তো কীভাবে খাওয়া উচিত, এটা আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না। তো যারা জানেন না তাদের জন্য বলে রাখি, চিয়া সিডকে 1 চামচ চিয়া সিড নিয়ে, খুব বেশি পরিমাণ না, 1 চামচ চিয়া সিড নিয়ে সেগুলো রাতে ভিজিয়ে রাখা উচিত। তারপর সেটা সকালে উঠে জলটাকে ছেড়ে তার সাথে যে কোনো দই বা অন্যান্য যেগুলো ফ্রুট বা জুসের সাথে মিক্সড করে আপনি খেতে পারেন। খালি শুকনো চিয়া সিড খাবেন না, খেলে কিন্তু আপনার যেটা আমাদের স্টোমাক, তো সেখানে কিন্তু আটকে গেলে খুব সমস্যা হতে পারে। তো খালি শুকনো চিয়া সিড কেউ খাবেন না বা খাওয়ার মতো ভুল করবেন না, তা আমার পক্ষে সম্পূর্ণ ক্ষতিকারক হতে পারে। কোন খাবার খাবেন না, মানে আমার মনে হয় না খাওয়াই ভালো। তো ভাজাভুজি জিনিস, যেটা প্যাকেটজাত খাবার, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত লবণ দেওয়া যে কোনো খাবার। তখন প্রথমে একটা কথা বলে রাখি, ভাজাভুজির কথা বলছি, যেগুলো আপনারা দেখবেন যে কোনো দোকানে, যেগুলো ফুটপাতে দোকান বা যেগুলো ঠেলা গাড়িতে বিক্রি করে, ওসব দোকানগুলোতে দেখবেন যে ওরা কি করছে, যে একটা তেলকে বারবার 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 রিউজ করছে, পুনর্ব্যবহার করছে, তো সেটা খারাপ। কেউ ফ্রেশ তেলে করেছে, আপনি একদিন দুদিন খাচ্ছেন সপ্তাহে, সেটা ঠিক আছে, তো না হয় ভালো, কিন্তু খাচ্ছেন যখন অনেকে ইচ্ছে করে খেতে, তো ঠিক আছে। বাট সেটা অনেক তেল বারবার পুনর্ব্যবহার করে যেগুলো ইউজ হচ্ছে, ওগুলো ক্ষেত্রে খাওয়া আমরা হার্টের পক্ষে, হার্ট ব্লকেজের ক্ষেত্রে খুব সম্ভাবনা বাড়ায়। কিন্তু মনে রাখবেন, হার্ট সুস্থ রাখতে আমরা কি করবেন? কোন খাবার বলে দিলাম খাবেন না, কোন খাবার খাবেন। এবার বলছি হার্ট সুস্থ রাখতে কি করবেন? ব্যায়াম, মেন কথা যেটা, হার্ট সুস্থ রাখতে ব্যায়াম করা উচিত। তো ব্যায়ামের মাধ্যমে আমরা কীভাবে ঠিক করতে পারি হার্টকে, সেটা আমাদের অবশ্যই জানা উচিত। হাঁটা, প্রত্যেক দিন 30 থেকে 35 মিনিট আপনাকে হাঁটাচলা করতে হবে। সেটা আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, বা রাতে আমার কথার মানে যে সন্ধেবেলা আমরা করতে পারেন, তাহলে খুব ভালো হয়। বা সকালে যদি আর্লি মর্নিং বা খুব সকালে উঠে ভোরবেলা যারা করতে পারেন, তাহলে খুব ভালো হয়। তো হার্টের পক্ষে হাঁটাচলা কিন্তু খুব ভালো। প্রতিদিন প্রায় আমরা কম করে হলেও 30 থেকে 45 মিনিট, 30 থেকে 45 মিনিট মানে আপনাকে প্রায় 3.5-4 কিলোমিটার মতো হাঁটতে হবে। সেটা আপনি একটানাও করতে পারেন, বা মিডিলে ছেড়ে গ্যাপ দিয়ে এখন করলেন 1 ঘন্টা, বা বিকেল 1.5 ঘন্টা, বা এরকম করে করতে পারেন। দুটো মিলিয়ে 1 ঘন্টা করতে পারেন। বা যদি আমরা আরও বেশি হাঁটতে পারেন। হাঁটার মতো বিকল্প কিছু নেই। বারবার আমি বলছি প্রত্যেকটা ভিডিওতে, যে হাঁটা চলা ব্যায়াম করা খুবই খুবই দরকার। এর বিকল্প কোনো মেডিসিন বা কিছুই নেই। তো হাঁটা চলা অবশ্যই আমাদেরকে করা উচিত। হালকা দৌড় বা সাইক্লিং যদি করতে পারেন ভালো। যারা সাইকেল চড়ে ডেলি নিয়মিত, দেখবেন ছোটো ছেলেদের মধ্যেও এইসবের প্রভাব দেখা যায় না। যারা হাঁটাচলা করে বা সাইক্লিং করে, যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে এখন ছেলেরা সাইকেল চালায় না, যেহেতু স্কুলে যারা পড়ে, তো তাদের ক্ষেত্রে দেখবেন যে সাইক্লিং করছে, তাদের ক্ষেত্রে এইসব প্রভাব অতটা দেখা যায় না। যোগ ব্যায়াম করা, যারা যোগ ব্যায়াম করতে চান তারা অবশ্যই ভালো হয় এই দিকটা। বা প্রাণায়াম,
তো অবশ্যই বলবো যোগ ব্যায়াম অথবা প্রাণায়ামের মতো কিছু একটা করুন, অনুলোম বিলোম বা ভ্রামরি যেটা আপনাদের মনে হয় সেটা করুন। মেন কথা একটাই যে আপনাদেরকে হার্টকে ভালো রাখতে হবে, যেটা আমাদের অভ্যন্তরীণ খুবই খুবই একটা ভালো অঙ্গ। এটা ছাড়া আমাদের একটা সেকেন্ড একটা মিনিট কোনোভাবেই চলবে না। তো ধীরে ধীরে শুরু করুন। আজকে বলেছি মানে যে আজকেই শুরু করে দেবেন বা খুব আপনি একটানা 30-35 মিনিট হাঁটতে পারবেন এমন কোনো কথা না। ধীরে ধীরে ব্যায়াম শুরু করুন। হঠাৎ বেশি করলে বিপদ হতে পারে। তো অবশ্যই আমি এটা মনে করবো যে আজকে আমি ভাবছেন যে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটবো, সেটা একদম সম্ভব না। তো যতটা সম্ভব ধীরে সুস্থে আপনি হাঁটাচলা শুরু করুন। আজকে হয়তো 10 মিনিট হাঁটলেন, কাল 15 মিনিট হাঁটলেন, বা কেউ কম করে 5-10 মিনিট, যেটা যেমনভাবে শুরু করতে পারে। একবারে খুব খুব 1-2 ঘন্টা ধরে এক্সারসাইজ করার কোনো দরকার নেই। 5-10 মিনিট আধা ঘন্টা করতে করতে আস্তে আস্তে সেই টাইমটা আপনি বাড়িয়ে দিন, যাতে আপনার ধীরে ধীরে হাঁটটাকে অভ্যস্ত বা একদিন যেহেতু কেউ যদি আধা ঘন্টা 40-45 মিনিট তখন তার হাঁটের পক্ষে আরও চাপ পড়তে পারে। তো ধীরে ধীরে শুরু করুন, যেটা শরীরের পক্ষে একটা অভ্যেস হয়ে যাবে, তাহলে আপনাদের হাঁট। তো এবার আমার মনে হয় যে যাদেরকে আমি বলেছিলাম আপনার ভিডিওতে যে স্ট্রেস কেন কমানো জরুরি। অনেকে হয়তো জানেন যে স্ট্রেস নিলে হয়তো কিছু খারাপ হতো, তার কিছু কিছু কারণ আছে যে এই কারণে আমাদের স্ট্রেস না নেওয়াই উচিত। হার্টের সব থেকে বলে রাখি যে হার্টের সব থেকে বড় শত্রু স্ট্রেস। অন্যান্য যেসব কারণে আমরা হার্ট খারাপ হবে তার মধ্যে একটা অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে আমার স্ট্রেস নেওয়া। তো স্ট্রেস কমানোর উপায় কী কী আছে? মেডিটেশন। সমস্ত মেডিটেশন মানে আমরা প্রাণায়াম করা বা যোগ ব্যায়াম করা বা চুপচাপ বসে একটা মেডিটেশন করা, তো এটা কিন্তু খুব ভালো স্ট্রেস কমানোর ক্ষেত্রে। সবগুলো দেখুন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু হার্ট ছাড়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও ভালো রাখছে। তো মেডিটেশন করা অবশ্যই। আপনি রুমের মধ্যে বসে শান্ত পরিবেশে অথবা রুমের মধ্যে বসে আপনি মেডিটেশন করুন 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, দেখবেন আপনার হার্ট খুব ভালো থাকবে। গভীর শ্বাস নেওয়া। আপনি প্রত্যেকদিন একটা এক্সারসাইজ করতে পারেন যে শ্বাসটা টেনে কিছুক্ষণ হোল্ড রেখে আবার ছেড়ে পারেন। এরকম করে যদি আপনি 25 থেকে 30 মিনিট এটা করতে পারেন তাহলে খুব কিন্তু ভালো হয়, আপনার টেনশনটা অনেকটাই কমে যায়। পর্যাপ্ত ঘুম। দেখুন পর্যাপ্ত যদি না ঘুমান, আপনাকে বলেছিলাম আমি ভিডিওতে, তো আগে ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে বলছি যে 8 থেকে 9 ঘন্টা প্রাপ্তবয়স্ক যদি না ঘুমোয় তার ফলে আমরা কী হয়, টেনশন বাড়বে, মাথায় দুশ্চিন্তা আসবে। তো ঘুমানো উচিত। তো ঘুমানোর ফলে আপনার টেনশনও কমবে, তার সাথে সাথে হার্টও ভালো থাকবে। পরিবার ও বন্ধুদের সাথে সময় দেয়। কোনো মানুষ একা কোনোদিন বাঁচতে পারে না। তো তার পরিবারকে সে যত সময় দেবে, যত তাদের সাথে গল্প আড্ডা শুরু করবে, তত তার হার্টটা কিন্তু আরও ভালো থাকবে। তো অবশ্যই আপনি আমার পরিবারকে সময় দিন, বন্ধু বান্ধবকে সময় দিন, কথা বলুন, তবে আপনার মন মেজাজ শরীর সব কিছু ভালো থাকবে। একটা সাথে একটা মন ভালো থাকলে হার্টও ভালো থাকবে, আপনার শরীরও ভালো থাকবে, আর কাজ করার এনার্জিও বাড়বে। তো ওই জন্য আপনাদেরকে বলছি যে প্রত্যেকটার সাথে একটা প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে। তো তাই আপনারা হার্টকে ভালো রাখার জন্য এই কাজগুলো একটু করে দিন, তারপর আপনার টেনশনটাও অনেকটাই রিলিফ হবে। তো আপনাদেরকে বলেছিলাম যে ধূমপান ছাড়া কী কী লাভ বা মদ ছাড়া কী কী উপকারিতা, এসব করার উপকারিতা বা আমাদের হেল্প কী হবে আমাদের হার্টের ক্ষেত্রে। আপনি যদি ধূমপান ছেড়ে দেন 24 ঘন্টায় হার্ট অ্যাটাকে ঝুঁকি কমে। এটা আমি বলছি না, এটা একটা সায়েন্টিফিক রিসার্চ বা সায়েন্টিফিক মতে যে আপনি যদি ধূমপান করা ছেড়ে দেন 24 ঘন্টার মতো কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেকটাই কমে যায়। না করলে যারা করেন না তাদের ক্ষেত্রে অনেক অনেক ভালো আপনারা না করেন, তার জন্য আমরা থ্যাঙ্কস। পরিবেশকে বাঁচাচ্ছেন, আমরা নিজের হার্টকে বাঁচাচ্ছেন। তো ধূমপান করাটা অবশ্যই ক্ষতিকারক। তো তার মধ্যে কী দেখা যায়, 24 ঘন্টার মধ্যে হার্টের ঝুঁকি কমে যাচ্ছে হার্ট অ্যাটাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে, যাদের হাই ব্লাড প্রেশার হয়তো যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে রক্তচাপটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। এবার আমরা বলছি মদ্যপান ছাড়লে কী হচ্ছে, হার্টবিট স্বাভাবিক হচ্ছে। অনেক ক্ষেত্রে যারা বিশাল বিশাল পরিমাণে মদ্যপান করে তাদের ক্ষেত্রে দেখবেন যে হার্টবিটটা সবসময় একটা নির্দিষ্ট লেভেল যেটা আমাদের আছে, নিয়ন্ত্রণ ক্ষমতা যেটা একটা লিমিট রয়েছে, সেটার থেকে অনেক অনেক বেশি রয়েছে হার্টবিট। তো হার্টের জন্য এগুলো কিন্তু খুব বিষের মতো কাজ করে, বুঝলেন? হার্টের ক্ষেত্রে এগুলো খুব খুব খারাপ বিষের মতো কাজ করছে। তো ধূমপান মদ্যপান যাই করুন না কেন, এগুলো আস্তে আস্তে কমিয়ে দিন, দেখবেন আমাদের একদিনে ছাড়া পসিবল না। তো আস্তে 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 যারা ইয়াং জেনারেশন যারা করছেন, হয়তো এখন অনেক ছেলেদেরকে দেখছি বা মেয়েদেরকেও দেখছি খুব অল্প বয়স থেকে ধূমপান মদ্যপান শুরু করেছেন। তো তারা বলবো যে আস্তে আস্তে কমিয়ে দিন। 18 বছর 19 বছর যেসব ছেলেরা মেয়েরা রয়েছে তারা এখন থেকে ধূমপান শুরু করেছে, আরও ছোটো থেকে হয়তো করে দিচ্ছে, তাদেরকে বলবো এখন থেকে ধূমপানটা বন্ধ করে দিন। দেখবেন এই এই লাভগুলো আপনারা যেগুলো বলেছি আমি, সেগুলো আমরা অবশ্যই পাবেন। তো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে কী লাভ হবে?
বলছি যে বছরে যদি অন্তত একবার যদি আমরা চেক করুন, আমরা কী কী চেক করতে হবে? ব্লাড প্রেশারটা একবার চেক করে নিন, ব্লাড সুগার লেভেলটা একবার চেক করে নিন, আমাদের কোলেস্টেরল, যেটা আমাদের এইচডিএল বা এলডিএল কোলেস্টেরল যেটাকে আমরা বলি, গুড কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল বলি, সেগুলো একবার চেক করে নিন। এগুলো চেক করলে কী হবে, আপনাদের হার্ট অনেকটাই আগে বুঝতে পারবেন যে কতটা ঠিক রয়েছে না রয়েছে, আপনার ব্লাড প্রেশার কেমন রয়েছে, কীভাবে রয়েছে, কতটা ঠিক রয়েছে, এগুলো খুব ভালো পরিমাণে আপনারা পর্যবেক্ষণ করে জানতে পারেন। ইসিজিটাও খুব দরকার হয় না, যদি প্রয়োজন পড়ে অবশ্যই করিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের কি দেখা যাচ্ছে যে হার্টের ক্ষেত্রে অনেকটা ভালো। আগে আর্লি যেটা হার্ট অ্যাটাক যেটা ধরা ইসিজির ক্ষেত্রে ধরা পড়ে, ব্লকেজের ক্ষেত্রে তখন অন্য কিছু আছে, আমাদের সিটি স্ক্যান যেটা করানো হয় ব্লকেজের ক্ষেত্রে দেখার জন্য কত একটু ব্লক হয়েছে না হয়েছে। এটা আমি পরে ভিডিওতে যে জানতেন কোন টেস্ট করালে সিটি স্ক্যান যে আমরা আর্লি দেখতে পাবো আমাদের হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজ কতটা হয়েছে, বা আমাদের আর্টারি বা ধমনী কতটা সরু হয়েছে, ন্যারো হয়েছে, তো সেটা কী টেস্ট করে সেটা অবশ্যই যে জানতে অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো। তো তার আগে বলছি যে এই কাজগুলো করুন, কিছু দরকার পড়লে করুন, না হলে করতে হবে না। কিন্তু 3টে জিনিস, ব্লাড প্রেশার, সুগার লেভেল আর কোলেস্ট্রল, এই 3টে জিনিস আমরা চেক করুন। যে কোনো ডায়াগনস্টিক বা যে কোনো গেলে আমরা চেক করতে পারবো, কোনো অসুবিধা নেই, খুব অল্প খরচার মধ্যে এগুলো হয়ে যায়। তো এগুলো করলে কী হয়, আগেই আমরা বিপদের সম্ভাবনাটা দেখতে পাবো যে এগুলো আর্লি টেস্ট, এগুলো যে কোনো মানুষ যে কোনো সময় করতে পারে, কোনো ডক্টর রেকমেন্ডেশন ছাড়াই। এগুলো করার আমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই দেখা করবে। তো দৈনন্দিন হার্ট ফ্রেন্ডলি রুটিন কী করলে হার্ট ভালো থাকবে? কিছু না, ছোটো 2-1টা স্টেপ আছে। তো সকালে কী করা উচিত আমাদেরকে, ডেলি বেসিস যে প্রত্যেকদিন কী করা উচিত, আমাকে সকালে, রাতে, দুপুরে কী করা উচিত সেগুলো আমাদেরকে বলে দিই। সকালে কী করা উচিত, গরম জল, সকালবেলা উঠে যদি আপনি হালকা গরম জলের সাথে লেবু মিশিয়ে খেতে পারেন তো অবশ্যই ভালো, সেটা হার্ট, লিভার, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে খুব ভালো কার্যকরী হয়। আর শুধু হালকা জল খেতে পারেন, আর সেটা আমাদের গাট প্রবলেম যেটা হয় ওটাও কিন্তু অনেকটা কিওর করে। তো অবশ্যই গরম জল সকালে উঠে খাওয়া উচিত। হালকা হাঁটা, খুব সকালে উঠে যে 3-4-5 কিলোমিটার হাঁটতে পারেন কথা না, 500 মিটার বা হাফ কিলোমিটার যেটা বা 1 কিলোমিটার যেটা হাঁটতে পারে, খুবই আমাদের হার্টের পক্ষে ভালো হয়। খাবার সময় মতো খান, দুপুরের খাবার, সকালের খাবার অবশ্যই সময় মতো খান। আর পরিমিত পরিমাণ কি, একটা নির্দিষ্ট সময় মতো যে খাবারটা খাবেন একটা নির্দিষ্ট পরিমাণ হিসেবে খান, খুব একবারে এত খাবার অত খাবার খেতে না, একটা নির্দিষ্ট পরিমাণটা যেটা আমার শরীরের পক্ষে লাভদায়ক হবে। আর রাতের ক্ষেত্রে আমাদেরকে একটা কি দেরি করে না ঘুমানো, যে আপনি যদি 10টা-11টার মধ্যে ঘুমাতে পারেন খুব ভালো হয়। তো বেশি রাত পুরো জেগে লাভ নেই। অনেকে কী করেন যে মোবাইল ঘাঁটেন, তো এটা কিন্তু খুব একটা খারাপ লক্ষণ, যে রাত জেগে মোবাইল ঘাঁটাটা, আপনি সকালে কি দেখছেন কাজ করছেন, সেটা আমার আই হেলথ বা চোখের ক্ষেত্রেও অনেক ভালো হয়। তো মোবাইল ঘাঁটা একটু বা স্ক্রিন টাইম অনেকটা আমরা কমিয়ে দেওয়া উচিত। এখন দৈনন্দিন জীবনে যা সমস্যা যা বাড়ছে তার ক্ষেত্রে সেগুলোর উপর লক্ষ্য করে আমি কথাগুলো বলছি যে এগুলো করুন, কিছুটা সচেতন হন, তাহলে দেখবেন নিজের সাথে সাথে আপনার পরিবেশও ভালো রয়েছে। আরেকটা কথা, হার্ট অ্যাটাকের আগাম সতর্কতা, যে আপনি কি করে বুঝবেন যে এটা আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে, বা এই সাইন বা এই লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, তো সেটা থেকে আপনি কিভাবে বুঝবেন? মেন কথা হচ্ছে 1 নম্বর, বুকের চাপ, ব্যথা, হঠাৎ করে দেখছেন যে বুকের যে কোনো সাইডে বা মিডিলের দিক করে যে আপনার বুকে চাপ হচ্ছে, ব্যথা হচ্ছে, তো এই সাইন বা এই লক্ষণগুলো অবশ্যই কেউ এড়াবেন না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, 2 নম্বর, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যে নিঃশ্বাস প্রশ্বাস যেটা আমরা মেডিকেল ভাষায় বলি এসওপি, শর্ট অফ ব্রেথনেস যেটা আমাদের হয়, তো সেটাকে ক্ষেত্রে আমরা বলি। তো যাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো তারা এগুলো ইগনোর করবেন, অবহেলা করবেন। বাম হাতে ব্যথা, আমাদের হার্ট আমাদের বাম সাইডে থাকে, আমাদের ভিডিওর প্রথমে বলেছিলাম যে হার্ট আমাদের বাম সাইডে থাকে। তো বাম দিকে যদি কারোর ব্যথা হয় বা অস্বাভাবিক ঘাম দেয়, এই লক্ষণগুলো চারটে লক্ষণ যদি আপনারা করেন বা যদি হয় তো অবহেলা করবেন না, অবশ্যই সাথে সাথে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের হার্টের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। এই 4টে লক্ষণ, বেশ 4টে জিনিস আমরা মনে রাখুন, 4টে জিনিস মনে রাখা খুব কঠিন না, বা মনে রাখতে পারবেন এমনটা না। এই 4টে সাইন মনে রাখুন, 4টে লক্ষণ মনে রাখুন, তাহলে দেখবেন যে আপনি আগাম সতর্কতা হয়ে যাচ্ছে হার্টে। সঙ্গে সঙ্গে আমরা নিকটবর্তী যে কোনো হসপিটাল, এমার্জেন্সি আছে বা যে কোনো ডক্টর যেটা আমরা জানাশোনা অবশ্যই তাদের কাছে দেখা। বন্ধুরা, হার্ট ভালো থাকলে জীবন ভালো। আজ থেকেই আমরা যদি সচেতন হই তাহলে ভবিষ্যতে বড় বিপদের সম্ভাবনাটাকে আমরা এড়িয়ে যেতে পারি। তো কথাগুলো আপনারা মনে রাখবেন, যেই কথাগুলো আমি বললাম প্রত্যেকটা কথা খুবই জরুরি। আর যারা পুরো ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের যদি ভালো লাগে
লাইক করুন, একটা ছোট্ট লাইক করে দিন, ভিডিওটা শেয়ার করুন, যারা যারা এসব ক্ষেত্রে সচেতন না তাদেরকে ভিডিওগুলো শেয়ার করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা ছোট্ট সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, আর নোটিফিকেশনটা সব থেকে আপনাদের কাছে আগে যাবে। তো নেক্সট ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকের উপর আমি করবো, আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গই নিয়ে। তো আর যদি কারো মনে হয় যে কোনো জিনিস জানতে ইচ্ছে করছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করুন। আর যদি কোনো প্রশ্ন মনে থাকে যে হ্যাঁ এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বা এই সব টপিকের ওই সাবজেক্টের উপরে আমি একটা ভিডিও বানান, অবশ্যই আমি চেষ্টা করবো তার ভিডিওটা আমাদের কাছে রাখার জন্য। কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি তার যথাযথ উত্তর অবশ্যই দিয়ে দেবো। তো অবশ্যই আমরা যারা যারা ভিডিওতে নতুন আসছেন বা যারা দেখছেন ভিডিওগুলো, অবশ্যই লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, ভিডিওটা কেমন লাগে তার জন্য অবশ্যই কমেন্ট করুন। আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনাদের দৈনন্দিন জীবন আরও সম্পূর্ণ ভালো হতে পারে। তো আমি একটা টার্গেট নিয়েছি যে মাত্র 6 থেকে 8 মাসের মতো দৈনন্দিন জীবন আপনাদের পরিবর্তন করে দেবই, যে 8 মাসের মধ্যে আপনাদের দৈনন্দিন জীবন আরও পরিবর্তন হবে। সামনে 2026 আসতে চলেছে, তো আজ থেকে শুরু করুন যাতে 26টা আরও ভালো করে কাটাতে পারেন। তো অবশ্যই ভিডিওতে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।